একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন। আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। আজকে প্রত্যেকেরই দৃষ্টি হওয়া উচিত, ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব, এটা ছিল আমাদের অঙ্গীকার। বাংলাদেশকে আমরা একটি মানবিক সাম্যের বাংলাদেশ করব। এখানে যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিনা চিকিৎসায় সে যেন না ঢুকে, সেটা হচ্ছে আমাদের দেখা সবচাইতে বড় দরকার ছিল। আজকে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে, এটা আমরা জানি না। যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যমতে আসার প্রচেষ্টা চালাচ্ছেন, তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয়, আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা যায়, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যমতে পৌঁছানো গেছে। তো ঐক্যমতে যখন পৌঁছানো গেছে সবকিছু মিলিয়ে, তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালো মতো নিচ্ছে না। আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে এটা ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে। বন্ধুরা আমার, আমি তাই বলি, আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন, তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয়, অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন। আর যদি সত্য হয়, তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে? তাহলে রাষ্ট্রের যে একটা সুসংবদ্ধ অবস্থা, একটা আর্টিকুলেশন যে অবস্থা, সেটি কি তাহলে নেই? তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো? এইটা আজকে জনগণের বড় প্রশ্ন। তাই উপস্থিত সাংবাদিক ভাইরা, এগুলো নিয়ে মানুষের অনেক সংশয় তৈরি হয়েছে, অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী, মানব হত্যাকারী, শিশু হত্যাকারী, তরুণ হত্যাকারী, 1400-1500 স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে, তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দিবে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না।